নমস্কার, লোকালওয়েল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি লোকালওয়েল অ্যাপে পারচেজ রিটার্ন করতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। লোকালওয়েলে পারচেজ রিটার্ন করা খুবই সহজ। তার জন্য প্রথমে আপনাকে পারচেজ সেকশনে চলে যেতে হবে এবং দেখুন এখানে দ্বিতীয় অপশন হিসেবে আপনি দেখতে পাবেন পারচেজ রিটার্ন। এই অপশনে ক্লিক করুন। লোকালওয়েলে তিন ধরনের পারচেজ রিটার্ন আছে। প্রথমটি হলো লট এক্সপায়ার বা নিয়ার এক্সপায়ারি আইটেম, দ্বিতীয়টি হলো লট স্লো মুভিং স্টক আইটেম এবং তৃতীয়টি হলো অ্যাড আইটেম টু রিটার্ন ম্যানুয়ালি। চলুন এখন আমরা এই তিনটিকে একে একে বুঝে নিই। প্রথমটি হলো লট এক্সপায়ার্ড ও নিয়ার এক্সপায়ারি আইটেম। এর সহজ অর্থ হলো যে ঔষধগুলো ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা হতে চলেছে, আমাদের সেগুলো রিটার্ন করতে হবে, তাই আমরা এই অপশনটি বেছে নেব। দেখুন এখানে ক্লিক করে নিচ্ছি। প্রথমেই আপনাকে একটি ডেট রেঞ্জ নির্বাচন করতে হবে। ডেট রেঞ্জ সিলেক্ট করার পরে নিচে আপনি দেখতে পাবেন অপশন, যার মাধ্যমে আপনি সব ডিস্ট্রিবিউটরের মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো লোড করতে পারবেন, অথবা আপনি যদি নির্দিষ্ট কোনো ডিস্ট্রিবিউটর নির্বাচন করতে চান তাহলে সেটাও করতে পারবেন। ডিস্ট্রিবিউটর সিলেক্ট হয়ে গেলে 2 চাপুন এবং অ্যাপ্লাই করুন। দেখুন এখানে মেয়াদ উত্তীর্ণ ও নিকটবর্তী মেয়াদ উত্তীর্ণ আইটেমের পুরো তালিকা চলে আসবে। 2 চাপুন এবং লট করুন। এখানে আপনি ডিস্ট্রিবিউটর অনুযায়ী সম্পূর্ণ সারসংক্ষেপ দেখতে পারবেন, কতগুলো পণ্য আছে, ট্যাক্সযোগ্য অ্যামাউন্ট কত, রিফান্ডযোগ্য অ্যামাউন্ট কত এবং ব্যালেন্স কত। এবং একেবারে নিচে আপনি এই পুরো পারচেজ রিটার্নের সামগ্রিক সারাংশ দেখতে পারবেন, মোট কতগুলো প্রোডাক্ট, ট্যাক্সযোগ্য অ্যামাউন্ট, আপনি কত টাকা রিফান্ড পাবেন, ব্যালেন্স ইত্যাদি। একবার বিস্তারিতভাবে যাচাই করে নিন, তারপর সেভ করার জন্য অল্ট চাপুন। দেখুন এইভাবে আপনার পারচেজ রিটার্ন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন যেই ডিস্ট্রিবিউটরের কাছে আপনি পারচেজ রিটার্ন করেছেন তাকে এখানে নাম অনুসারে সার্চ করুন। সেই ডিস্ট্রিবিউটরের উপরে ক্লিক করুন এবং দেখুন এখানে রিটার্নের দ্বিতীয় অপশন দেওয়া আছে। আপনি যেই সাম্প্রতিক রিটার্ন করেছেন তা এখানে দেখতে পাবেন। এখানে ক্লিক করুন এবং আপনি পুরো ডিটেইলস দেখতে পারবেন। পারচেজ রিটার্নের দ্বিতীয় ধরন হল লট স্লো মুভিং স্টক আইটেম। এর সহজ অর্থ হল যেসব আইটেম বিক্রি হচ্ছে না অথবা খুব ধীরে বিক্রি হচ্ছে, আপনি সেসব আইটেম রিটার্ন করতে পারেন। এই অপশনে ক্লিক করুন। প্রোডাক্ট কতদিন ধরে আপনার কাছে আছে তার বয়স আপনি এখানে নির্ধারণ করে দিন। এখানে এখন 9-0 দিন দেওয়া আছে, কিন্তু আপনি চাইলে কম বেশি করতে পারেন। লট এক্সপায়ারের জন্য আগের মতোই একই অপশন থাকবে। ডিস্ট্রিবিউটর, আপনি চাইলে সকলকে সিলেক্ট করতে পারেন অথবা নির্দিষ্ট একজনকেও নির্বাচন করতে পারেন। 2 চাপুন এবং এগিয়ে যান। এখানে আপনি সেই প্রোডাক্টগুলোর তালিকা দেখতে পাবেন। তারপর লট করার জন্য আবার 2 চাপুন এবং আগের মতোই ডিস্ট্রিবিউটর অনুযায়ী সারাংশ আসবে, কতগুলো প্রোডাক্ট আছে, কত টাকা ইত্যাদি। নিচে আপনি পুরো রিটার্নের সারাংশ পাবেন, একদম আগের প্রথম অপশনের মতোই। সেভ করার জন্য অল্ট চাপুন। এইভাবে আপনি আবারও পারচেজ রিটার্ন সফলভাবে করে ফেললেন। এইবার আমরা নন মুভিং বা স্লো মুভিং আইটেম রিটার্ন করলাম। সেই একই প্রসেসে যদি আপনি রিটার্ন দেখতে চান তাহলে ডিস্ট্রিবিউটরকে এখানে সার্চ করুন, তাকে সিলেক্ট করুন এবং দেখুন এখানে রিটার্নের অপশন দেওয়া আছে। এখানে গেলে আপনি কিছু রিটার্নের পুরো বিস্তারিত দেখতে পাবেন। আর পারচেজ রিটার্নের তৃতীয় অপশন হল অ্যাড আইটেম টু রিটার্ন ম্যানুয়ালি। এই অপশনে আপনি যে কোনো আইটেমকে ম্যানুয়ালি সার্চ করে রিটার্ন করতে পারবেন। দেখুন যেই আইটেম আপনি ম্যানুয়ালি রিটার্ন করতে চান তাকে আপনি এখানে সার্চ করে নিন। একই পদ্ধতি থাকবে, উপরে আউটস অপশন থাকবে সেভ করার জন্য। আপনি আউটস চাপুন এবং দেখুন এটাও সফলভাবে রিটার্ন হয়ে যাবে। দেখুন এইভাবেই আপনি লোকালওয়েল অ্যাপে 3 ধরনের পারচেজ রিটার্ন করতে পারেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের ফিডব্যাক দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন।